আজ আমরা হোমিওপ্যাথি অ্যালোসকোটিনা সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম হলো সকোটিনা অ্যালোজ। অ্যালোসকোটিনা হোমিওপ্যাথির একটি বিশেষ ওষুধ। এরা গরম কাতর রোগী, মলদ্বার, পাকস্থলী ও অন্ত্রের উপর এর বিশেষ ক্রিয়া। এদের মলদ্বারের পেশির দুর্বলতা এবং শিথিলতা থাকে। প্রস্রাব করার সময় বায়ু নিঃসরণ হওয়ার সময় এদের মল বের হয়ে যায়। মলের বেগ আসলে এরা এক মুহূর্ত দেরি করতে পারে না। নাভিস্থানে কামড়ানো খামচানো যন্ত্রণা হয়। এর উদরাময় ভোরবেলা থেকে 9টা-10টা পর্যন্ত বৃদ্ধি পায়। পেটের মধ্যে কলকল করে ডাকে, মনে হয় যেন বোতলের মধ্যে থেকে জল ঢালা হচ্ছে, এমন শব্দ হয়। মলের সহিত ফড়ফড় করে বায়ু নিঃসরণ হয় এবং প্রচুর বায়ু নিঃসরণের ফলে মল বের হয়। সঙ্গে মলদ্বারে গরম অনুভব করে, মলদ্বারের মধ্যে জ্বালা অনুভব করে। আমাশয়ের ক্ষেত্রে জেলির মতো মলের সঙ্গে রক্ত থাকতে পারে এবং মলে কোদ দেবার ফলে মলদ্বার বেরিয়ে আসে। মর্নিং ডায়রিয়ার ক্ষেত্রে আমরা বিশেষ করে 4টি ওষুধের কথা মনে করতে পারি, যেমন অ্যালোসকোটিনা, পোডোফাইলাম, সালফার এবং ব্রায়োনিয়া অ্যালবাম। এর পার্থক্যগুলো আমাদের একটু জেনে নিতে হবে। অ্যালোর কথা তো আমরা বললাম যে এর মল ভোরবেলা থেকে 9টা-10টা পর্যন্ত বৃদ্ধি পায়। পেটের মধ্যে গড়গড় কলকল করে ডাকে। মলের মধ্যে জেলির মতো আম থাকে, কোথানি থাকে, নাভির কাছে বেদনা থাকে, প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণ হয়, বায়ু নিঃসরণের সঙ্গে ফড়ফড় করে মলও নিঃসরণ হয় এবং মলত্যাগ করতে করতে মলদ্বার বেরিয়ে আসে। এটি হচ্ছে অ্যালোর। পোডোর ক্ষেত্রে আমরা দেখি 5টা পি মনে রাখলে আমরা পোডোফাইলামের কথা মনে রাখতে পারি, যেমন প্রফিউজ মানে প্রচুর পরিমাণে মল নির্গত হবে। দ্বিতীয়ত পিউট্রিড, মলে ভীষণ দুর্গন্ধ থাকবে। তৃতীয়ত পলিক্রোমেটিক, অর্থাৎ একবারের মল এক রকম হবে, তার রং, পরিমাণ বা গন্ধ পরিবর্তিত হবে। চতুর্থত পেইনলেস মানে যন্ত্রণা থাকবে না। পঞ্চমত প্রোলাপস অফ রেকটাম, অর্থাৎ মলদ্বারটা বেরিয়ে আসবে। ষষ্ঠ প্রোস্ট্রেশন মানে ভীষণ দুর্বলতা থাকবে। এই 6টি কথা মনে রাখলে আমরা পোডোফাইলামের ডায়রিয়ার কথা চিন্তা করতে পারবো। এরপরে সালফার, এরও হঠাৎ বাহ্যের বেগ আসে এবং হঠাৎ করে বাহ্য বেরিয়ে যায়। রোগী বিছানায় শুয়ে আছে, ভোরে বাহ্যের বেগ আসলে আর এক মুহূর্ত দেরি করতে পারবে না, সঙ্গে সঙ্গে তাকে পায়খানায় ছুটতে হবে। এর সঙ্গে তার হাতে পায়ে জ্বালা, স্নানে অনিচ্ছা, এরা একটু নোংরা প্রকৃতির থাকে। এই লক্ষণগুলি থাকলে আমরা সালফার দিতে পারবো। এরপরে আমরা ব্রায়োনিয়া অ্যালবাম, এটিও বিশেষ করে গ্রীষ্মকালে এবং ভোরবেলার উদরাময়ে কাজ করে। ভোরবেলায় রোগী চুপ করে বিছানায় পড়ে থাকে, একটুও নড়াচড়া করে না। সামান্য একটু নড়াচড়া করলেই তার মলের বেগ আসে, সঙ্গে সঙ্গে তাকে পায়খানায় ছুটতে হয়। এরপরে আমরা অ্যালোসকোটিনাতে পাইলসের ক্ষেত্রে বা অশ্বরোগের ক্ষেত্রে দেখি। এটি অশ্বরোগের একটি বিশেষ ওষুধ। এতে
মলের বেগের সঙ্গে মলদ্বার বেরিয়ে আসে, মলদ্বার দিয়ে গ্রেপস লাইক বাঞ্চ বা আঙুরের থোকার মতো বেরিয়ে আসে, সেটি ভীষণ চুলকায় ও জ্বালা করে, মলদ্বার থেকে রক্ত বের হতে পারে। ঠান্ডা জল লাগালে চুলকানি ও জ্বালার একটু উপশম হয়। এই অর্শের ক্ষেত্রে আমরা আরও কয়েকটি ওষুধের কথা মনে করতে পারি, যেমন এসকিউলাস, কলিনসোনিয়া, অ্যাসিড নাইট, হেমামেলিস, র্যাটানিয়া। এগুলি লক্ষণ অনুসারে আমরা অর্শে প্রয়োগ করতে পারি। শীতকালীন চর্মরোগেও আমরা অ্যালোকে ব্যবহার করতে পারি, তবে শীতকালীন চর্মরোগে আমরা সরিনাম ও পেট্রোলিয়াম ওষুধটিকেও ব্যবহার করতে পারি। সরিনাম রোগী এরা শীতকাতর, শীত সহ্য করতে পারে না। আর অ্যালোতে গরম কাতর, মানে এরা গরম সহ্য করতে পারে না। পেট্রোলিয়ামে প্রতি বছর শীতকালে চর্মরোগ হয়, চর্ম ফেটে যায়, হাত পা মুখ ফেটে যায়, সেখান থেকে রক্তপাতও হতে পারে। আর সরিনামের রোগী এরা একটু নোংরা প্রকৃতির হয়, ভীষণ চুলকায়, চুলকাতে চুলকাতে সেখানে রক্ত বের হয়ে যায়। এরপরে আমরা দেখি অ্যালোসকোটিনাতে লাম্বার পেইন বা লাম্বাগো, কোমরের বাতে আমরা অ্যালোসকোটিনা প্রয়োগ করতে পারি। যেমন এই বেদনা সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পায়। এছাড়া উদরাময় বা অর্শের সঙ্গে যদি কোমর ব্যথা থাকে তখন আমরা অ্যালোসকোটিনাকে বিশেষভাবে ব্যবহার করতে পারি। মহিলাদের ক্ষেত্রে আমরা প্রোলাপস অফ ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি বা জরায়ুর বহির্গমনের ক্ষেত্রে আমরা অ্যালোকে ব্যবহার করতে পারি। এর সঙ্গে যদি অর্শরোগ থাকে, সেই সঙ্গে কোমরে তলপেটে ভারবোধ, মলদ্বারের মধ্যে গরম অনুভব করা, এই লক্ষণগুলি যদি থাকে তখন আমরা অ্যালোসকোটিনাকে ব্যবহার করতে পারি। বিষয়টি আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।